নমস্কার, আমার সকল সুপ্রিয় বন্ধুরা, মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের নতুন ভিডিওতে গ্রাম থেকে শহর অঞ্চলে আমরা যারা গাছ পাগল, ছাদে বা বাড়ির উঠানে বিভিন্ন ধরনের গাছ বসিয়ে থাকি। আর এই সমস্ত গাছগুলিকে সুন্দর সুস্বাস্থ্যের জন্য এবং অধিক থেকে অধিকতর ফুল ফল পাওয়ার জন্য আমরা প্রায় সকলেই জানি যে উদ্ভিদের বেড়ে ওঠার জন্য নির্দিষ্ট অনুপাতের বিভিন্ন ধরনের খনিজ পুষ্টির প্রয়োজন হয়। তাই স্বাভাবিকভাবেই স্বাস্থ্যকর মাটির প্রয়োজন হয়। আর এর মধ্যে বেশি লাগে মুখ্য উপাদান নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম। উদ্ভিদ বৃদ্ধির এবং স্বাস্থ্যের জন্য এই পুষ্টিগুলির সঙ্গে লাগে অনেকগুলি মাইক্রোনিউট্রিয়েন্টস। এইগুলি সবই আমাদের বাজার থেকে কিনতে হয়, জৈব প্লাস রাসায়নিক ফার্টিলাইজার। শুধু কি তাই, এই সমস্ত খাদ্য দেওয়ার পরও গাছগুলি সবসময় ভালো হয় না। ফুল ফল শাকসবজির মান কম হয়, ফলন কম হয়, অনেক সময় গাছগুলি দুর্বল হয়ে পড়ে। তার প্রধান কারণ হলো মাটিতে খাদ্য পুষ্টির যথেষ্ট থাকা সত্ত্বেও তা গাছগুলি গ্রহণ করতে পারে না। এরও বড় কারণ বেশি ফুল ফল পাওয়ার আশায় বেশি বেশি রাসায়নিক সার ব্যবহার করার জন্য মাটি অনুর্বর হয়ে যায়। আবার কখনো কখনো বিভিন্ন কারণে খিদে থাকে না, হজমের সমস্যার কারণে দুর্বল হয়ে যায় গাছগুলি। তার জন্য আমরা তখন ভিটামিন, এনজাইম, ফুল কম আসার জন্য হরমোন প্রয়োগ করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এমন এক খাদ্য পুষ্টির কথা জানাবো যা আপনারা কোনো ঝামেলা ছাড়া একদম ফ্রি অফ কস্টে নিজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। একটি জিনিসেই সব সমস্যার সমাধান হবে। লাগবে না সিনথেটিক রাসায়নিক সার, দিতে হবে না হরমোন, খিদে বাড়ানো, হজমের ভিটামিন। বন্ধুরা, ভিডিওটি আরম্ভ করার আগে দুটি কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে একটি লাইক দিন, একটু শেয়ার করুন বন্ধুদের, আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখুন। আর আজ প্রথম এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে যে বন্ধুরা এইরকম নতুন নতুন অর্গানিকভাবে বাগান করতে চাইলে, জানার প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখি। খুব ছোট্ট করে সহজভাবে বলার চেষ্টা করব। খুব অল্প সময়ের মধ্যে বাগান পরিচর্যায় নিজেই বাড়িতে তৈরি করুন মাছের সার, ফিশ ফার্টিলাইজার। মাছ কাটার পর ফেলে দেওয়া অংশ বিশিষ্ট কিংবা অবাঞ্ছিত মাছকে উৎকৃষ্ট সার হিসেবে ব্যবহার করা যায়, যা রাসায়নিক সারের তুলনায় এই মাছের সার অধিক কার্যকরী ও পরিবেশ বান্ধব। এই মাছের যে সার তৈরি করবেন, কিভাবে করবেন এবং এর মধ্যে কি পুষ্টি আছে এবং কি উপকার হবে বাগানের গাছগুলির জন্য ও আমাদের জন্য, একটু জেনে নিন। এই সার উদ্ভিদের বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য মুখ্য পুষ্টি, যেটা আমরা ব্যবহার করি এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং অনেকগুলি মাইক্রোনিউট্রিয়েন্টস ছাড়াও এর মধ্যে থাকবে গুরুত্বপূর্ণ তেল, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, হরমোন এবং এনজাইম রয়েছে এর মধ্যে, যা সার্বিক জৈবিকভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে। আমরা যে রাসায়নিক সার ব্যবহার করি, এই সারসমূহ এমনভাবে প্রক্রিয়াজাত করা হয় যা বাগানে বা কৃষি জমিতে তাৎক্ষণিক পুষ্টি সরবরাহ করে, কিন্তু দীর্ঘ প্রসারিতভাবে মাটির উর্বরতা রক্ষা করতে কিন্তু পারে না। আর এই মাছের সার মাটিতে ক্রমবর্ধমান মাইক্রোবায়াল ক্রিয়াকলাপের দীর্ঘস্থায়ী কিন্তু এবং তাৎক্ষণিক পুষ্টি সরবরাহ করে থাকে। এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম থাকে এবং মাইক্রোনিউট্রিয়েন্টস তো থাকেই, হিউমাস তো থাকেই, ভিটামিন তো পাই, হরমোন তো পাই, আবার ক্যালসিয়ামও পাওয়া যায়, যা
আপনি অনেক কৃত্রিম সারে কিন্তু পাবেন না। এই মাছের সার প্রাথমিক ও সেকেন্ডারি পুষ্টিগুলির একটি ভারসাম্য উদ্ভিদগুলির সঠিক বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ও কীটপতঙ্গ সমস্যা থেকে রক্ষা করে। বন্ধুরা, মাছ তো সকলেই খান। মাছ হতে বাদ দেওয়া অংশগুলি ফেলে না দিয়ে একটি প্লাস্টিক বা কাঁচের ঢাকনা সহ পাত্রের মধ্যে দিয়ে দিন। ভালো করে মুখটা এঁটে দিন, সামান্য জল দিন। তারপর একটি পলিথিন দিয়ে ভালো করে প্যাক করে 30 দিন রেখে দিন। এই 30 দিনের মধ্যে এগুলি পচে একদম তরল হয়ে যাবে। আর ভালো করে প্যাক করার জন্য গ্যাস গন্ধ আপনি পাবেন না। আর এর মধ্যে পোকা যাতে না হয় তার জন্য 2-4 ফোঁটা লেবুর রস বা একটু পান খাওয়ার চুন ব্যবহার করতে পারেন। আর যারা বাড়িতে মাছ খান না, মাছের বাজারে গেলেই কিন্তু পাবেন ফ্রিতে এই সমস্ত উচ্ছিষ্ট, নিয়ে আসতে পারেন ইচ্ছা মতো। 30 দিন পর দেখুন এই জিনিসটি হয়েছে, একদম তরল হয়ে গেছে সমস্তটা। এই তরল সারটি আমাদের মাটির অণুজীবকে খাওয়ানোর জন্য প্রোটিন সরবরাহ করে, যা আরও শক্তিশালী মাটির খাদ্য ওয়েব তৈরি করতে সাহায্য করে। ফলে কিন্তু আমাদের গাছগুলি দীর্ঘমেয়াদী উদ্ভিদের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে বাগানের সমস্ত গাছগুলি। এটি বাগানের যত গাছ আছে, ফুল, ফল, শাক, সবজি, সমস্ত গাছই এটি ব্যবহার করতে পারেন। এই তরল সার যেহেতু দ্রুত কাজ করে, তাই কিন্তু জলটা কিন্তু আপনাকে দিতে হবে, মাটিটি শুকালে চলবে না। গাছগুলি ভালো হচ্ছে, ফুল ফলে ভরে যাচ্ছে দেখে বেশি বেশি দেবেন না, সপ্তাহে কিন্তু 2 বার দিন যথেষ্ট। অন্যান্য সারের তুলনায় গাছপালা সবচেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে এবং রাসায়নিক সারের চেয়ে ডবল আপনারা কাজ পাবেন। বন্ধুরা, একবার অন্ততপক্ষে ব্যবহার করে দেখুন। আমি ব্যবহার না করে আপনাদের কিন্তু বলছি না। এই তরল সারটি কিন্তু ডাইরেক্ট দিলে হবে না। 100 ml এর থেকে নিন এবং 3 লিটার জলের সঙ্গে মেশান এবং প্রতিটি টবের গাছে 100 থেকে 200 ml করে দিন। সপ্তাহে 2 দিনের বেশি কিন্তু দেবেন না। এটি বাগানে ব্যবহার করে দেখুন, যে কোনো গাছের অসুস্থতাকে সুস্থ করে তুলবে খুব শীঘ্রই। কাঠামো শক্ত করবে, গাছের ছাল পাতা ফুল ফল চকচকে থাকবে এবং ফলন দ্বিগুণ বাড়বে। বন্ধুরা, এটি অনেক দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন। আজ এখানেই শেষ করলাম। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন। নমস্কার।